আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই মুহূর্তে প্রায় রাত্রের ১টা বাজে। আমার কেন জানি মনে হইলো একটা উইথ ক্লুজ এর ক্লাস বানাইলে কেমন হয়? আচ্ছা, উইথ ক্লুজ তোমরা কিভাবে পড়ো? উইথ ক্লুজ একটু যদি স্ট্র্যাটেজিক্যালি পড়তে পারো, মানে কিভাবে সব এই মানে যেই তোমার ফিল ইন দ্য গ্যাপস গুলা আছে, এগুলা তুমি এই গ্যাপগুলা কিভাবে চিন্তা করলে তোমার মাথায় এই বক্সগুলোর মধ্যে কারেক্ট শব্দটা আসবে, তোমার চিন্তা করার স্ট্র্যাটেজিটা তোমাকে জানতে হবে। এখন খালি এলোপাথারি আমি মুখের ফ্লোতে মিলে গেছে ওইটা হইলেই তো হবে না, না? একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করতে হবে, কিছু গ্রামাটিক্যাল সিস্টেম তোমাকে অবলম্বন করলে তুমি খুব ইজিলি এটাতে ভালো মার্কস ক্যারি করতে পারবা। যেমন এই শব্দগুলো মানে হুবহু তো এখানে বসে না, যেহেতু তোমরা বড় হয়ে গেছো। ক্লাস 6-7 যখন ছিলা তখন শব্দগুলো হুবহু বসাই দিতা। এখন যেহেতু বড় হয়ে গেছো, ইন্টারমিডিয়েটে পড়তেছো, তাহলে তোমাদেরকে এগুলো একটু স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে জানতে হবে, না? সো এটা অনেকেই এখান থেকে ভালো মার্কস তুলতে পারে না। যদিও এটা 5 মার্কের একটা কোয়েশ্চেন, হ্যাঁ, তবুও 10টা তো 10টাতে 10টা হইলে তখনই তোমাকে 5 দিবে। তো 8টা হওয়া অনেকের কষ্ট হয়ে যায়। কিন্তু খুব গুছানোভাবে যদি একটু সুন্দর করে পড়তে পারো, কিভাবে পড়লে তুমি এগুলা তোমার মাথায় কাজ করবে। তুমি অনেকে বলে যে ভাই এটা আমি বুঝি না, মানে কিভাবে আমার হবে, কিভাবে আমি চিন্তা করব, কিন্তু আমি উত্তর দেখলে পারি, নিজে থেকে আর ভাবলে পারি না। এটাই হচ্ছে সমস্যা। উত্তর দেখলে পারো কেন? তুমি উত্তরটা দেখলে বুঝো যে হ্যাঁ, এটার ভাবটা মিলতেছে। কিন্তু তুমি ওই ভাবটা মিলাইতে পারো না কেন? তুমি চিন্তাটা ওভাবে করতে পারো না। এটার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাটা বুঝতে হবে। গ্রামাটিক্যালি একটু নিজেকে স্ট্রং রাখতে হবে। সো এটা তুমি কয়েকটা আমি যেভাবে করাচ্ছি এভাবে যদি তুমি ১০ থেকে ১৫টা ২০টা পড়তে পারো, আর বোর্ড কোয়েশ্চেন সবগুলা পড়ে ফেলতে পারো, তাহলে তুমি ইনশাল্লাহ ভালো করবা। ১০টা না হইলে তুমি 8টা তো একদম ইজিলি পারবা। ঠিক আছে? আমি একটা পড়ে দেখাচ্ছি, দেখো কিভাবে এটা খুব সুন্দরভাবে তুমি পড়তে পারবা। এই প্রশ্নটা ঢাকা বোর্ড ২০২৪ আসছে, হ্যাঁ? ঢাকা বোর্ড ২০২৪ আসছে। দেখো আমি একটু পড়ে দেখাই তোমাকে। কিভাবে পড়লে তুমি এটা খুব ভালো করে এরকম উইথ ক্লুজ গুলো আনসার করতে পারবা। প্রথমে যে শব্দগুলো আছে আমরা এগুলাকে একটু পড়বো। এখানে যে প্রসপার, এটা জানো উন্নতি করা। বি মানে বি ভার্ব হইতে পারে, বিং হইতে পারে এটা, তারপরে বিন হইতে পারে মানে আইএনজি ফর্ম, অথবা ভার্বের পাস্ট পার্টিসিপাল আকারেও বসতে পারে, আবার এমিজার ওয়াজ আকারেও বসতে পারে। এরপর দেখো সোটা কি, তাই হেল্প তোমরা জানবা। আইডিয়ালিজম মানে কি? আইডিয়ালিজম মানে হচ্ছে আদর্শবাদ, মানে আইডিয়া যে শব্দটা আইডিয়াল, ঠিক না? আদর্শ ওইটা একটা, ওইটা কি, ওইটা হচ্ছে অ্যাজেক্টিভ। আদর্শবাদ এটা হচ্ছে কি, নাউন। এখন এরপরে যে হ্যান্স শব্দটা তোমরা দেখতেছো, হ্যান্স মানে কি? হ্যান্স মানে যেহেতু, হেতু, ফলাফলমূলক যে শব্দগুলোর জন্য ইউজ করা হয়। কোয়ালিটি মানে গুণাবলী, গুণ, হ্যাঁ। তারপরে হচ্ছে এই যে ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে, ম্যাটেরিয়ালিজম মানে কি, বস্তুত্ববাদ। মানে এই যে ধরা ছোঁয়া যায় এমন জিনিসগুলা, তোমার অট্টালিকা, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এই টাইপসের উন্নতি বুঝাইলে সেটা বস্তুত্ববাদ বুঝাচ্ছে আর কি। হ্যাঁ, এরপরে ওয়েলফেয়ার, ওয়েলফেয়ারও তোমরা জানবা। এরপরে কান্ট্রি জানবা, পজিটিভ এটাও জানবা। তারপরে ইমর্টাল এটাও জানবা, হ্যাঁ, অমর আর কি। মর্টাল মানে মরণশীল, ইমর্টাল মানে কি, অমর হবে, ঠিক না? এবার আমরা একটু প্যাসেজটা পড়ে আসো। দেখো এখানে এই যে গুড সিটিজেন্স আর ড্যাশ পিপল হু আর পজেসিং ড্যাশ অ্যাটিটিউড অ্যাবাউট দ্য সোসাইটি। আচ্ছা বলো তো, গুড সিটিজেন মানে কি? ভালো নাগরিকদের কথা বলছে না? তো গুড সিটিজেন আর ড্যাশ পিপল, গুড সিটিজেনগুলো হচ্ছে পিপল। কেমন পিপল বলো তো? কেমন পিপল বলো তো? এটা একটা নাউন না? এটা একটা নাউন না? পিপল বলছে, গুড সিটিজেনরা হচ্ছে পিপল, মানুষ, লোকজন। কেমন লোকজন বলো তো? এখান থেকে তুমি কোন শব্দটাকে মিলাইতে পারো দেখো। কোন লোকজন? প্রসপার লোকজন এটা কখনো হয়? সো লোকজন, বি লোকজন, হেল্প লোকজন হয়, আইডিয়ালিজম লোকজন হয়। দেখো এই কথাটা একটু করে মিলতেছে। তুমি যদি এই আইডিয়ালিজমটাকে আইডিয়াল চিন্তা করতে পারো, গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল। কেমন পিপল রে বাবা? আইডিয়াল পিপল। তার মানে আমাদের এটার উত্তর হচ্ছে এ। গুড সিটিজেন্স আর আইডিয়াল পিপল হু আর পজেসিং দ্য ড্যাশ অ্যাটিটিউড। এখন এরা যেহেতু আইডিয়াল পিপল, ওরা কোন ধরনের অ্যাটিটিউডগুলা ধারণ করবে বলতো? হু আর পজেসিং দ্য অ্যাটিটিউড, কেমন অ্যাটিটিউড হবে? নিশ্চয়ই ভালো অ্যাটিটিউডগুলো হবে। সো ভালো অ্যাটিটিউড বলতে কোনগুলাকে বোঝানো হচ্ছে? এই পজিটিভ অ্যাটিটিউডগুলোকে। আমরা যদি এটাকে বি ধরি, হ্যাঁ, এই যে পজিটিভ অ্যাটিটিউডগুলোকে, তাহলে আমরা বিতে এই পজিটিভটা আনসার করতে পারি, ঠিক না? এতে আমরা আইডিয়ালিজমটাকে আইডিয়াল আকারে দিতে পারি। এখন আইডিয়াল কেন দিচ্ছি? পিপল শব্দটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে? পিপল শব্দটা একটা কি, নাউন। তো নাউনের আগে মেইনলি অ্যাডজেক্টিভটা ইউজ করা হয়। দেখো
তুমি যদি কাউকে প্রশ্ন করো কেমন দিয়ে কোনো শব্দকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করে। পিপল, কেমন পিপল? আইডিয়াল পিপল। আইডিয়ালিজম পিপল হবে না, আইডিয়ালিজম পিপল হবে না। আদর্শবাদ মানুষ বলবা নাকি আদর্শ মানুষ বলবা? তুমি বাংলাতে চিন্তা করলে অবশ্যই তুমি বলবা যে আদর্শ মানুষ, এই জন্য আইডিয়াল পিপল দিবা, নট আইডিয়ালিজম পিপল। এভাবে চিন্তা করতে পারলে তুমি খুব সুন্দর করে শব্দটাকে চেঞ্জ করতে পারবা, যে কোন শব্দটা বসবে সেটা। এরপরে আসো, দে নেভার পোজেস দ্য কোয়ালিটি অফ ডেভিয়েটেড ফ্রম। আচ্ছা, ডেভিয়েটেড ফ্রম এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটার দ্বারা বিচ্যুতি বোঝায় আর কি, মানে বিচ্যুত হওয়া, কোনো একটা শর্ট জায়গা থেকে বিচ্যুত হওয়া। ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ, তার মানে দে নেভার পোজেস, তারা কখনোই ধারণ করে না, দ্য কোয়ালিটি, ওই কোয়ালিটিগুলা, কোয়ালিটি অফ মানে কোন কোয়ালিটিগুলা, ডেভিয়েটেড ফ্রম, ডেভিয়েটেড ফ্রম মানে বিচ্যুতি, বিচ্যুতি হওয়া, দ্য রাইট পথ মানে রাইট পাথ থেকে, তাদেরকে মেন যে সঠিক পথ থেকে বিচ্যুত করে, হ্যাঁ বিচ্যুত হয়, সঠিক পথ থেকে বিচ্যুত হয় এমন গুণগুলা তারা ধারণ করে না। তার মানে তোমার হচ্ছে বিচ্যুত হয়, হওয়া ইংরেজির জন্য এখানে একটা গ্যাপ খালি হচ্ছে না। তার মানে হওয়া ইংরেজি কি? বি, এম ইজার ওয়াজার, এগুলো হওয়া বুঝে না। সো এই যে বি আছে, তার মানে এখানে বিটা হবে। এখন বিটা কিভাবে হবে? তোমরা সবাই জানো যে এই যে অফ দেখতেছো, অফ, অফ একটা কি ভাইয়া প্রিপোজিশন না? তাহলে অফ যেহেতু প্রিপোজিশন, তোমরা সবাই জানো যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। প্রিপোজিশনের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। সো দে নেভার পোজেস দ্য কোয়ালিটি অফ বিং ডেভিয়েটেড, তার মানে এটার উত্তর আমরা কি দিব? এটার উত্তর দিব আমরা বিং। এটার উত্তর আমরা কি দিব? বিং। এভাবে BEING, বিং ডেভিয়েটেড ফ্রম দ্য রাইট পাথ। এরপরে আসো, দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস। আচ্ছা, দে আর অলওয়েজ থিঙ্কিং, তারা সব সময় চিন্তা করতে থাকে, অ্যাবাউট সম্পর্কে, দ্য ড্যাশ অফ দেয়ার সারাউন্ডিংস, তাদের সারাউন্ডিংস মানে কি? আশপাশের না, তার মানে তাদের সারাউন্ডিংসের কি সম্পর্কে বলো তো? তাদের সারাউন্ডিংসের ভালোর জন্য, উন্নতির জন্য, এরকম কিছু না? এরকম কথার, এরকমের জন্য না ওরা চিন্তা করে। যেহেতু ওরা গুড সিটিজেন, তাহলে তো ওরা চাইবে সবসময় ওদের আশপাশটা কি থাকুক? ভালো থাকুক। তাহলে দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ারটা দিতে পারো না? ভালো, ভালো হিসেবে কোন শব্দটা ব্যবহার করা যাবে? ওয়েলফেয়ারটা। দে আর অলওয়েজ থিঙ্কিং অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার, এখানে আমরা এটা আমরা ইতে দিতে পারি, হ্যাঁ এটাকে আমরা ইতে দিতে পারি, ইতে, ওয়েলফেয়ার অফ দেয়ার সারাউন্ডিংস। তো দে হ্যাভ অল দ্য গুড, দেখো দে হ্যাভ তাদের আছে, অল দ্য গুড ড্যাশ, আচ্ছা তাদের আছে সকল ভালো, কি আছে? ভালো গুণাবলী আছে, ঠিক না? এখন গুণাবলী শব্দটা তোমার মাথায় কেমনে আসবে? তুমি এইখান থেকে একটা একটা করে দেখবা। দে হ্যাভ অল দ্য গুড প্রসপার, দে হ্যাভ অল দ্য গুড বি, দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস হবে। এটা তুমি যখন শব্দগুলো একবার পড়ে আসবে, এটা প্যাসেজটা পড়ার আগে তোমার মাথায় ওই কোয়ালিটিটার কথা, তোমার ব্রেন তোমার একটা সিগন্যাল দিবে যে এখানে কোয়ালিটিটা হইতে পারে, বুঝছো? তাহলে দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটি। এখন অল না, এই যে অল দেখতেছো না, দেখাই আমি মার্ক করে, এই যে অল দেখতেছো না, সব গুণ। এখন অল হইলে কি কোয়ালিটি হবে নাকি কোয়ালিটিস হবে? কোয়ালিটিস হবে, হ্যাঁ, LITIES হবে এটার পিছন দিয়ে, হ্যাঁ। তাহলে দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস, তার মানে আমরা F নাম্বার কি দিব? কোয়ালিটিস দিব। ওকে, দ্যাট লিড দ্যাম, তাহলে এই ভালো গুণগুলা, গুণাবলীগুলা, দ্যাট লিড দ্যাম তাদেরকে চালিত করে, লিড দ্যাম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স। আচ্ছা, ওই পথে চালিত করে, কোন পথে চালিত করে? যেই পথে অন্যদেরকে কি করা যায়? অন্যদেরকে কি করা যায়? এই যে আমি একটু বলি, দে হ্যাভ অল দ্য গুড কোয়ালিটিস দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স। অন্যদেরকে কি করার জন্য? অন্যদেরকে ইমর্টাল করার জন্য, অন্যদেরকে শো করার জন্য, অন্যদেরকে হেল্প করার জন্য, ওয়েলফেয়ার করার জন্য। এই যে হেল্প করার জন্যটা হইতে পারে না? দেখো, দেখো, দে আর নট, কোথায় গেল? আমরা কোথায় বলছিলাম? এখানে, এখানে, ঠিক আছে। দ্য গুড দ্যাট লিড দেম টু দ্য পাথ অফ ড্যাশ আদার্স, কি আদার্স হবে? তাহলে হেল্প আদার্স হবে। এখন হেল্পটাকে তুমি কিভাবে চেঞ্জ করবে বলতো? এই যে দেখতেছো না, অফ আছে ভাইয়া, অফ আছে না? অফটা প্রিপোজিশন একটু আগে আমরা বলছি, যেমন বিং এর এখানে করছিলা, এই যে এখানে সেম ভাবে। তাহলে এখানে কি হবে? দ্যাম দ্য পাথ অফ হেল্পিং আদার্স হবে। কি হবে এটা? হেল্পিং আদার্স হবে। কেন হেল্পিং হবে? যেহেতু ভার্বের সাথে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, দ্য পাথ অফ হেল্পিং আদার্স। এরপরে হবে যে দ্যাট ইজ হোয়াই গুড সিটিজেন্স আর লাভড বাই অল, এই কারণে ভালো নাগরিকদেরকে সবাই পছন্দ করে। দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ড্যাশ প্রসপারিটি। আচ্ছা দেখো, এখানে বলো দে আর, কোথায় গেল? দে আর নট থিঙ্কিং অফ দেয়ার, তারা কখনোই শুধুমাত্র চিন্তা করে না দেয়ার ড্যাশ প্রসপারিটি, তাদের উন্নতি। কেমন উন্নতি? এবার তুমি বক্সগুলো থেকে শব্দ আনিয়ে নিয়ে বসাই দেখো, কেমন উন্নতির কথা?
ওই যে আমি তোমাকে একটু আগে বস্তুগত একটা শব্দ বলছিলাম, ওইরকম বস্তুত্ববাদ বলছি না? তো বস্তুত্ববাদ উন্নতি বলবা নাকি বস্তুগত উন্নতি বলবা? বাংলায় বলো তো। বস্তুগত উন্নতি না, এই যে বস্তুগত, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এই যে ম্যাটেরিয়ালিজম ছিল না, তার মানে আমরা এখান থেকে শুধু আচ্ছা সরি, মার্কেটটা দিয়ে করতে হবে, হাইলাইটার আনি। ম্যাটেরিয়াল হবে, শুধু ম্যাটেরিয়ালিজম আর হবে না, ঠিক আছে? এল পর্যন্ত, আইএসএম হবে না। সো দে আর নট থিঙ্কিং অফ দেয়ার ম্যাটেরিয়াল প্রসপারিটি, মানে বস্তুগত উন্নতি। তারা শুধুমাত্র তাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি হবে, এই ধরনের উন্নতির কথা ওরা চিন্তা করে না। হ্যাঁ, ওরা চিন্তা করে পুরো একটা দেশব্যাপী চিন্তা করে, ঠিক না? মানে লং টার্ম চিন্তা ভাবনা করে, দেশের উন্নতি কিভাবে হবে, সমাজের উন্নতি কিভাবে হবে, এইগুলা। এরপরে বলতেছে অ্যান্ড দে ডেডিকেট দেয়ার লিভস ফর আদার্স হুইচ ড্যাশ দেম, অ্যান্ড ড্যাশ, এরপরে দে ডেডিকেট দেয়ার লিভস, তারা তাদের জীবনকে উৎসর্গ করে, ফর আদার্স, অন্যদের জন্য, হুইচ ড্যাশ দেম, যেটা তাদের কাছে, তা এটা আমরা একটু পরে বলতেছি। দে ডেডিকেট দেয়ার লিভস, তারা তাদের জীবনকে উৎসর্গ করে, ফর আদার্স, অন্যদের জন্য, হুইচ ড্যাশ দেম। আচ্ছা, যেহেতু নিজেদের জীবন উৎসর্গ করে, ঠিক আছে, উৎসর্গ করে না, ফর আদার্স, অন্যদের জন্য, হুইচ ড্যাশ দেম, যেটা তাদেরকে করে, কি করে, তাদেরকে ইমমর্টাল করে। এই যে ইমমর্টাল শব্দটা দেখতেছো, ইমমর্টাল করে। যেমন আমরা বড় বড় নেতাদেরকে দেখি না, হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা, তারপরে এরকম আরো যত, তোমরা ওদের বইতে প্যাসেজে পড়ছো না, এরকম ওরা ওদের কর্মের জন্য কি হয়েছে, অমর হয়েছে না? সেম ভাবে এখানে আমরা ওই জিনিসটা বলতে পারি যে দে ডেডিকেট দেয়ার লিভস ফর আদার্স হুইচ ইমমর্টাল দেম, নাকি হুইচ ইমমর্টালেরকে অন্য একটা শব্দ বানাইতে হবে। এখন কি শব্দ বানাবা? দেখো তো, হুইচ পর্যন্ত হচ্ছে, হুইচ, এটা এই শব্দটা দিয়ে এই আগে একটা ক্লজ, এর পরের অংশটা একটা ক্লজ আকারে হবে। এখন ক্লজ আকারে হইলে পরে এখানে একটা ভার্ব বসাইতে হবে, ঠিক না? হুইচ ইমমর্টাল হবে নাকি হুইচ ইমমর্টালাইজেস হবে? এই জন্য আমরা এটাকে, ইমমর্টালটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এখন এটাকে আমরা কি বানাইতে হবে? এটাকে আমরা ভার্ব বানাইতে হবে। সো আমরা যদি এটাকে ভার্ব বানাতে চাই, তাহলে বলবো যে অ্যান্ড দে ডেডিকেট দেয়ার লিভস ফর আদার্স হুইচ ইমমর্টালাইজেস দেম, এটাকে আমরা ইমমর্টালাইজেস করব, ঠিক আছে? এভাবে এটাকে আমরা ইম, হ্যাঁ, এটা এম হবে, ঠিক আছে? হুইচ এটা এখানে ডাবল এম, হ্যাঁ, একটু বুঝিও, ইমমর্টালাইজেস দ্যাম। এখন এটা আমরা বলি না, এটা হচ্ছে কি, এটা একটা ফলাফল বুঝাচ্ছে, তাহলে আমরা এই হ্যান্ডসটা এখানে ইউজ করতে পারি। এই যে হ্যান্ডস ছিল না, হ্যান্ডস ছিল, এই হ্যান্ডসটা আমরা এখানে ইউজ করতে পারি এখানে। অ্যান্ড হ্যান্ডস দে ডেডিকেট দেয়ার লিভস, এবং এই কারণে ফলস্বরূপ আর কি, দে ডেডিকেট দেয়ার লিভস, তারা তাদের জীবনকে উৎসর্গ করে, ফর আদার্স, অন্যদের জন্য, হুইচ ইমমর্টালাইজেস দ্যাম। এবার বুঝছো? এভাবে যদি তুমি পড়তে পারো, হ্যাঁ, এভাবে যদি তুমি পড়তে পারো, কয়েকটা একসাথে, একটা 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 করে যদি অনেকগুলো সলভ করো, তাহলে তুমি বুঝে যাবা যে কোথায় কোন শব্দটা ব্যবহার করবা, হ্যাঁ, গ্রামাটিক্যালটা কিভাবে হচ্ছে, এই যে অফের পরে কিভাবে হইলো, এখানে আমি বলছিলাম যে তুমি আইডিয়ালটা কেন বসাবা, কেন এখানে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে পিপলের আগে, ঠিক আছে, কেন এখানে এটাই ইমমর্টালাইজেসটা ভার্ব আকারে বসাইতে হইলো। এভাবে যখন তুমি চিন্তা করবা ধাপে ধাপে, তখন তোমার থিঙ্কিং কোয়ালিটিটা বাড়বে। যখন তোমার থিঙ্কিং কোয়ালিটিটা বাড়বে, তখন তুমি এরকম আরো অনেকগুলো সলভ করতে পারবা খুব ইজিলি। এরপরে তুমি পরীক্ষা ওইটা যখন অ্যাপ্লাই করবা, খুব ভালো একটা মার্ক পাবা ইনশাল্লাহ। এভাবেই তোমাকে সবসময় উইদাউট লুজগুলো পড়তে হবে, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।